ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া, নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া বলের উপরে আমরা ছোট্ট একটা অ্যাক্টিভিটি করছি। সেই অ্যাক্টিভিটিটাতে আমি দেখাচ্ছি যে ক্রিয়া বল সমান, কিন্তু প্রতিক্রিয়া বলটা যদি আলাদা হয় তাহলে আমাদের অন্যরকম দুই রকম ঘটনা ঘটবে। তাহলে এখানে প্রতিক্রিয়া বলটাই বেশি নির্ভর করছে ক্রিয়া বলের থেকে। তার জন্য কি হয়েছে, আমি একটা চক নিয়েছি। সেই চকটা আমাদের একজন স্টুডেন্ট, তোমার নাম বলো? রন্ধ্রু মিত্র। ও ক্লাস 8 এর ছাত্র। আমি দেখছি কি, যদি আমি এই চকটাকে আমি যদি ওই কাপড়ের উপরে ছুঁড়ি, দেখো কাপড়ের উপর ছুঁড়লে কি হচ্ছে, চকটা আমার কাপড়ের উপর ছোড়ার পরে কি হচ্ছে, কাপড়ে ছুঁড়লে ওটা কোনো ভাঙছে না। কিন্তু কিন্তু তুমি চলে এসো, কিন্তু আমি এরকম একই সেম চক যদি আমরা দেওয়ালে ছুঁড়ি, দেওয়ালে ছুঁড়লে কি হচ্ছে, পুরো দেওয়ালটা ভেঙে যাচ্ছে। তাহলে একই সঙ্গে আমরা কি করেছি, যে যখন ছুঁড়েছি ক্রিয়া বলটা একই ছিল, কিন্তু যখন প্রতিক্রিয়া বলটা, দেওয়ালে যেহেতু প্রতিক্রিয়া বলটা অনেক বেশি, সেই জন্য প্রতিক্রিয়া বলের জন্য চকটা ভেঙে গেল। আর কিন্তু আমরা যদি পর্দাটার উপরে যখন ফেললাম, তখন কি হচ্ছে, ধীরে ধীরে টাইমটা অনেক বেশি পাচ্ছে, ওর বেগটা অনেক কমে গেছে। তার ফলে কি হয়েছে, প্রতিক্রিয়া বলটাও কমে গেছে, ক্রিয়া বলটাও কমে গেছে। অর্থাৎ ডেল্টা পি বাই ডেল্টা টি, টিটা অনেক বেড়ে গেছে, তার ফলে ফোর্সটা অনেক কমে গেছে। তাই দেখে মনে হচ্ছে ক্রিয়া বল একই, কিন্তু দুটো ক্ষেত্রে ক্রিয়া বল সমান ছিল না, কিন্তু মেনলি প্রতিক্রিয়া বলের জন্যই আমাদের চকটা কিন্তু ভেঙে গেল। থ্যাংক ইউ।